হ্যালো বন্ধুরা, মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস যে চ্যাপ্টারটি আছে, তো এই চ্যাপ্টারের এর আগে অনেকগুলো ভিডিও আপলোড করা হয়েছে। এবার যে পার্টটা আপলোড করা হবে সেটা হলো ডিসক্রিপশন অফ সাম ইম্পর্টেন্ট ফ্যামিলিজ। তো এই যে ভিডিওগুলো এগুলোতে কী করা হচ্ছে, যে এনসিইআরটি যেটা আছে বুকটা ইংলিশে, সেটাকে বাংলাতে এক্সপ্লেন করা হচ্ছে। যে যারা বাংলা মিডিয়ামে নিট দেবে তাদের জন্য এই ভিডিওগুলি অত্যন্ত উপকারী হবে। তো তোমরা ভিডিওগুলি দেখো। তো এই পার্টটা শুরু করা যাক। ডেসক্রিপশন অফ সাম ইম্পর্ট্যান্ট ফ্যামিলিজ, কিছু গুরুত্বপূর্ণ ফ্যামিলি, তাদের বর্ণনা। যে আমরা যে প্রাণী মানে কিংডমে দেখেছিলাম যে স্পেসিস, জেনাস, ফ্যামিলি। তো এই যে ফ্যামিলি আছে সেই ফ্যামিলি গ্রুপের বর্ণনা, কিছু কিছু উদ্ভিদ ফ্যামিলি আছে তাদের বর্ণনা। এখানে আমরা তিনটে ফ্যামিলি বিষয়ে পড়বো, একটা ফ্যাবেসি, একটা সোলানাসি আর একটা হলো লিলিয়াসি। তো প্রথমে যে ফ্যামিলিটা আসছে সেটা হলো ফ্যাবেসি। দিস ফ্যামিলি ওয়াজ আর্লিয়ার কল্ড প্যাপিলোনোডি, এ সাব ফ্যামিলি অফ ফ্যামিলি লিগুমিনেসি। তো এই যে ফ্যাবেসি ফ্যামিলির আগে নাম ছিল যেটা, সেটা হলো প্যাপিলোনয়েডি। এবং সেটা কার অন্তর্ভুক্ত ছিল, সেটা ছিল একটা সাব ফ্যামিলি, যার মেন ফ্যামিলি ছিল লিগুমিনেসি। মানে ফ্যামিলির আরও অনেকগুলো পার্ট আছে, সাব ফ্যামিলি আছে। তো সাব ফ্যামিলিটার নাম ছিল প্যাপিলোনয়েডি আর মেন ফ্যামিলি ছিল লিগুমিনেসি। তাহলে মেন ফ্যামিলি হচ্ছে লিগুমিনেসি, তারই একটা পার্ট হচ্ছে প্যাপিলোনয়েডি বা ফ্যাবেসি। ইট ইজ ডিস্ট্রিবিউটেড অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা সারা পৃথিবীর যে কোনো জায়গাতে এই গাছগুলোকে পাওয়া যায়। সারা পৃথিবী জুড়েই ছড়িয়ে আছে ফ্যাবেসি গোত্রভুক্ত প্রাণীগুলি, এই উদ্ভিদগুলি। এবার ভেজিটেটিভ ক্যারেক্টার, যে এদের বৈশিষ্ট্য কেমন আছে। তো এদের ট্রি হতে পারে যে বড় বড় কাস্টলো গাছ হতে পারে, সার্ভস হতে পারে ছোটো ছোটো যে অগাছা, এই ছোটো ছোটো যে গাছ ঝোপের আকার গাছ থাকে সেরকমও হতে পারে। হার্বস হতে পারে যে ছোটো অগাছা যেগুলো থাকে ঘাসের মতো সেই টাইপের হতে পারে। রুট উইথ রুট নোডিউলস, এদের ক্ষেত্রে যে মূল থাকে সে মূলের মধ্যে রুট নোডিউলস থাকে। রুট নোডিউলস মানে ফোলা ফোলা অংশ, এইভাবে ফোলা ফোলা অংশ থাকে রুটের মধ্যে। রুটটা ফুলে যায়, যেটা নাইট্রোজেন সংবধন করতে সাহায্য করে। তো সেটা পরবর্তী চ্যাপ্টারে আমরা পড়বো। তো রুটের মধ্যে রুট নোডিউলস থাকে এদের মধ্যে। স্টেমটা কি, স্টেমটা এরেক্ট অর ক্লাইম্বার। এরেক্ট বলতে এরকম সোজাসুজি লম্বালম্বি কাস্টল হতে পারে, আর ক্লাইম্বার বলতে এরকম প্যাঁচানো ক্লাইম্বারও হতে পারে। লিভস বা পাতাটা কীরকম, এদের পাতাটা কি অল্টারনেট হতে পারে। যেমন পড়েছিলাম আমরা অল্টারনেট ফাইলোটক্সিতে, অল্টারনেট, অপোজিট, হোল, তার মধ্যে অল্টারনেট যে পার্ট ছিল সেই টাইপের হয়, যে এরকম একটা থাকলো, এদিকে একটা পাতা এদিকে একটা পাতা এবং ঊর্ধ্বমুখে বৃদ্ধি পাবে এরকম। পিন্ডেটলি কম্পাউন্ড অর সিম্পল, পাতাটা সিম্পল বা সহজ সরল হতে পারে, বা কম্পাউন্ড মানে কোনো রকম খাঁজ কাটা থাকবে না। আর কম্পাউন্ডও হতে পারে, কম্পাউন্ড বলতে কি যে খাঁজ কাটা থাকবে। এবং সেক্ষেত্রে পিন্ডেটলি কম্পাউন্ড মানে একটা র্যাচিস থাকবে, সেই র্যাচিসে বরাবর এইভাবে লিপলেটগুলো সাজানো থাকবে। লিফ বেস পালভিনেট, যে লিফ বেসটা থাকে সেটা পালভিনেট। আমরা আগেই পড়েছিলাম যে লিগুমিনাস যে প্ল্যান্ট আছে তাদের ক্ষেত্রে যে লিফ বেসটা, সেই লিফ বেসটা ফুলে যায় বা সলেন হয়ে যায়, তো এটাকে কি বলে, পালভিনাস বলে। তো সেই পালভিনাস থাকে এই সমস্ত ফ্যামিলির যে উদ্ভিদ আছে তাদের ক্ষেত্রে, সেটা পালভিনাস হয়, পালভিনাস থাকে, তার জন্য এদেরকে পালভিনেট বলে। এদের লিফ বেসটা পালভিনেট বা ফোলা টাইপের। স্টিপিউলেট, স্টিপুলেট থাকে বা উপপত্র থাকে এদের মধ্যে, যে যে বাট বা কুড়ি নির্গত হয়, যেখান থেকে কাণ্ড বা শাখা প্রশাখা নির্গত হচ্ছে বা ফুল নির্গত হচ্ছে, সেখানে দুটো পাতার মতো ছোটো ছোটো অংশ থাকে, তাকে স্টিপুলেট বলে। তো সেই স্টিপুলেট থাকে। ভেনাস অ্যান্ড রেটিকুলেট, তো রেটিকুলেট মানে কি জালিকাকার শিরাবিন্যাস। তো আমরা কি জানি যে দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে শিরাবিন্যাস কি জালিকার হয়। তো এদের মধ্যে যে ফ্যাবেসি আছে তার বেশিরভাগটা হচ্ছে দ্বিবীজপত্রী, তার জন্য এটা হচ্ছে রেটিকুলেট ভেনেশন দেখা যায়। তো এই যে ফ্যামিলি, এই ফ্যামিলিগুলো পড়লে কী হয়, যে এর আগে আমরা যতগুলো টার্ম পড়েছি সেই সমস্ত টার্মগুলো রিভাইজ হয়ে যাচ্ছে, আর প্ল্যানটা বিষয়ে আমরা জেনে নিচ্ছি, ফ্যামিলিটা বিষয়ে। তো দুই দিকই লাভ হচ্ছে, যে আমাদের যে যে এমনিতেই এই চ্যাপ্টারের টার্মগুলো অত্যন্ত কী হয়, যে একটু টাফ হয়, মনে রাখতে অসুবিধা হয়। তো এই ফ্যামিলিগুলো পড়ার মাধ্যমে সেগুলো রিভাইজও হয়ে যাচ্ছে, আর ফ্যামিলির বিষয়ে আমরা জেনে নিচ্ছি। তো এর আগে যেহেতু প্রত্যেকটা টার্ম ভালো করে পড়ানো হয়েছে, তো এখানে জাস্ট সংক্ষিপ্ত আকারে বলে দেওয়া হবে যে কোনটা কীরকম কী। এবারে যেটা আসছে ফ্লোরাল ক্যারেক্টার বা ফুলের গঠন, ইনফ্লুয়েন্সেস বা ফুলটা কীরকম সেই টাইপের এটা আসছে। তো কীরকম কী দেখিনি আমরা। ফ্লোরাল ক্যারেক্টার, ইনফ্লোরেন্সেস হচ্ছে রেসিমোজ। ফ্লোরাল ক্যারেক্টারের মধ্যে ইনফ্লুয়েন্সেস হচ্ছে রেসিমোজ। রেসিমোজ মানে কি, যে ফুলগুলো এইভাবে ঊর্ধ্বমুখীভাবে বৃদ্ধি পাবে, এবং যে এই গোড়াতে কোনো ফুল তৈরি হবে না, এই ফুলগুলো এভাবে বৃদ্ধি পেতেই থাকবে, কোনো লিমিট থাকবে না। তারপর ফ্লাওয়ার আছে কি, ফ্লাওয়ার ইনফ্লুয়েন্সেস হচ্ছে রেসিমোজ, রেসিমোজ দেখলাম।
ফ্লাওয়ার হচ্ছে কি এদের ফুলগুলো কীরকম হয়, বাইসেক্সুয়াল মানে উভয়লিঙ্গ, মানে এদের মধ্যে অ্যান্ড্রোসিয়াম গাইনোসিয়াম দুটোই থাকে। আর জাইগোমরফিক মানে যে এদের ফুলগুলোকে একটা নির্দিষ্ট তলে দুই ভাগে ভাগ করা যায়, যেটা যদি একটা ফুল হয় তো এইভাবে একটা নির্দিষ্ট তলে দুটো একই রকম ভাগে ভাগ করা যাবে, জাইগোমরফিক টাইপের হয়। আর বাইসেক্সুয়াল মানে উভয়লিঙ্গ। ক্যালিক্স কি, ক্যালাক্স হচ্ছে ক্যালিক্স বা বৃত্তি, সেপালস থাকে 5টা, গ্যামোসেপালাস, সেপালসগুলো যুক্ত হয়ে থাকে। ইমব্রিকেট অ্যাস্টিভেশন যেটা দেখেছিলাম, ইমব্রিকেট টুইস্টেড ইমব্রিকেট মানে কি, যে ইমব্রিকেট মানে যে কোনো নির্দিষ্ট দিকে থাকবে না, যে যে সেপালসগুলো বা পেটালসগুলো যে অ্যারেঞ্জমেন্ট সেটা কোনো নির্দিষ্ট দিকে থাকবে না, যে একটা ক্লকওয়াইজ হলে অন্যটাও ক্লকওয়াইজ, বা মানে একটা সেপালস দুটোই ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ দুটোই হতে পারে, যেটা বলেছিলাম ইমব্রিকেট, সেই ইমব্রিকেট টাইপের হয়ে থাকে। করোলা যেটা আছে সেটা কি, পেটালস 5টা পেটাল থাকে। পলিপেটালাস, পেটালগুলো অনেক ফ্রি থাকে, মানে এদের ক্ষেত্রে পেটালগুলো আছে যে করোলার যে পার্ট আছে পেটালগুলো সেগুলো ফ্রি থাকে, মানে আলাদা আলাদাভাবে থাকে, যুক্ত অবস্থায় থাকে না। প্যাপিলোনেসিয়াস বা কি ভ্যাক্সিলারি মানে কি ওই যে স্ট্যান্ডার্ড, কিল, তারপরে উইংস, যে যেভাবে ভাগ থাকে এইভাবে অ্যাস্টিভেশনগুলো থাকে করোলার ক্ষেত্রে। কনসিস্টিং অফ এ পোস্টেরিয়ার স্ট্যান্ডার্ড, এই যে যেটা লেখা আছে ওটাই, যে একটা পোস্টেরিয়ার স্ট্যান্ডার্ড থাকে এরকমভাবে। কনসিস্টিং অফ এ পোস্টেরিয়ার স্ট্যান্ডার্ড, একটা উপরের দিকে পোস্টেরিয়ারভাবে স্ট্যান্ডার্ড থাকে বড় আকারের, টু ল্যাটারাল উইংস, দুটো দুই দিকে উইংস থাকে, আর টু অ্যান্টেরিয়ার ওয়ান্স ফর্মিং এ কিল, এবং দুটো কিল থাকে। এনক্লোজিং স্টামেন্স অ্যান্ড পিস্টেল, এবং এই পুরো যে অ্যাস্টিভেশনটা সেটা কী করে, করোলার অ্যাস্টিভেশনটাকে স্টামেন এবং পিস্টিলটাকে দুটোকেই ঘিরে রাখে। ভ্যাক্সিলারি অ্যাস্টিভেশন, এবং এদের ক্ষেত্রে যে অ্যাস্টিভেশন দেখা যায় সেটা হলো ভ্যাক্সিলারি অ্যাস্টিভেশন দেখা যায়, ভ্যাক্সিলারি বা প্যাপিলোনেসিয়াস। তো করোলার ক্ষেত্রে যে প্যাপিলোনেসিয়াস দেখা যায় তো সেখানে দেওয়াই আছে, যে এই যে প্যাপিলোনেসিয়াস উপরটা স্ট্যান্ডার্ড, এই দুটো হচ্ছে কিল, এই উইংস, আর এই দুটো হচ্ছে কিল। এবং এর মধ্যে কি থাকে, যে এর মধ্যে দেখা যাচ্ছে অ্যান্ড্রোসিয়াম গাইনোসিয়াম এগুলো আবদ্ধ আছে, অ্যান্ড্রোসিয়াম গাইনোসিয়াম বা স্টামেন্স কার্পেল এগুলো আবদ্ধ আছে। অ্যান্ড্রোসিয়াম কি, অ্যান্ড্রোসিয়াম হচ্ছে 10টা থাকে, ডায়াডালফাস, এবং ডায়াডালফাস মানে কি দুটো বান্ডেলের মধ্যে থাকে 10টা। অ্যান্থার হচ্ছে ডাইথেসিয়াস আমরা জানি যে অ্যান্থারটাকে দুটো দুটো লোবের মধ্যে থাকে অ্যান্থারটা। তো অ্যান্ড্রোসিয়াম তাহলে এই তো এখানে ছবিও দেওয়া আছে যে অ্যান্ড্রোসিয়াম, এই অ্যান্ড্রোসিয়াম, এই যে ভেতর যেগুলো আছে এগুলো হচ্ছে অ্যান্ড্রোসিয়াম, এটা একটা এভাবে আছে, আর এই একটা আলাদাভাবে আছে, তাই দুটো বান্ডেলের মধ্যে আছে। কটা আছে টোটাল, 10টা, গণলি পাওয়া যাবে যে 1 2 3 এইভাবে 10টা আছে। আর এই যে এদের মধ্যে যে অ্যান্থারগুলো আছে সেই অ্যান্থারগুলো ডাইথেসিয়াস, যে এটা যদি আবার অণুবীক্ষণ করা যায় তো দেখা যাবে অ্যান্থারগুলো ডাইথেসিয়াস, বা দুটো আছে, খণ্ড আছে, যেটা আগে বলেছিলাম যে এইভাবে যদি অ্যান্থারটা থাকে তো এভাবে দুটো লোবস থাকে, সে দুটো লোবসে আছে। গাইনেসিয়াম কি, ওভারি সুপেরিয়ার ওভারি, মানে ওভারিটা উপরের দিকে থাকে আর বাকি পার্টগুলো নিচের দিকে থাকে, বা হাইপোগাইনাস ফ্লাওয়ার যেটা বলে সেটা হাইপোগাইনাস টাইপের। মনোকার্পেলারি, একটাই কার্পেল থাকে এদের ক্ষেত্রে। ইউনিলকুলার, একটাই লকিউল থাকে উইথ মেনি ওভিউলস, যে এদের মধ্যে যে ওভিউলসগুলো আছে, যে প্ল্যাসেন্টেশন দেখেছিলাম, সেই প্ল্যাসেন্টেশনের ক্ষেত্রে যদি এটা ওভারি হয় তো ওভারির মধ্যে একটাই লকিউল, ওই একটা লকিউলের মধ্যে একটাই ওভিউলস থাকবে, মানে অনেকগুলো ওভিউলস থাকবে না। আর স্টাইল সিঙ্গেল, যে কার্পেলের ক্ষেত্রে কী থাকে, স্টাইল থাকে, স্টিগমা থাকে, আর ওভারি থাকে। তো যে স্টাইলটা থাকে সেই স্টাইলটা একটাই থাকে, অনেকগুলো থাকে না। তারপরে আসছে ফ্রুট হচ্ছে লিগুম টাইপের, লিগুমিনাস প্ল্যান্ট মানে লিগুম টাইপের হবে। সিড অন টু মেনি, এবং এক সিড বা বীজের সংখ্যা একের থেকে অনেক বেশি হতে পারে। নন এন্ডোস্পার্মিক, মানে এদের মধ্যে এন্ডোস্পার্ম থাকে না, বা খাদ্য সঞ্চিত যে অংশটা সেটা থাকে না। ফ্লোরাল ফর্মুলা, তো এখানে যতগুলো পড়লাম সেটা এটা জিস্ট আকার দেওয়া আছে, যে আমরা দেখলাম যে অ্যাক্টিনোমরফিক, এই জাইগোমরফিক তার জন্য যোগ আকারে জাইগোমরফিক আছে। এটা চিহ্নটা ভুল আছে, এটা পার্সেন্টেজ হবে, জাইগোমরফিক যেহেতু দেওয়া আছে তার জন্য এটা পার্সেন্টেজ হবে। তো জাইগোমরফিক। বাইসেক্সুয়াল দেখেছিলাম, বাইসেক্সুয়াল। ক্যালিক্স আছে 5টা এবং আবদ্ধ আছে, তাই ক্যালিক্স 5টা। করোলা কত আছে 5টা, এবং একটা দুটো আর দুটো যুক্ত অবস্থায় আছে। অ্যান্ড্রোসিয়াম 10টা এবং দুটো বান্ডেলে, এক জায়গাতে 9টা, এক জায়গাতে একটা, এবং 9টা যুক্ত অবস্থায় আছে। গাইনেসিয়াম সুপেরিয়ার ওভারি দেখেছিলাম, তো সুপেরিয়ার ওভারি চিহ্ন করা আছে একটা, তাই একটাই লেখা আছে। তো এভাবে যে এখান থেকে সেটা পুরোটাই ভালো করে বোঝা যাবে, যে ছবিটা দেওয়া আছে আরও ক্লিয়ার হয়ে যাবে।
যে এই যে পি প্ল্যান্ট, একটা এক্সাম্পল হচ্ছে ফ্যাবেসি ফ্যামিলির অন্তর্ভুক্ত একটা এক্সাম্পল হচ্ছে পি প্ল্যান্ট বা লিগুমিনাস প্ল্যান্ট। তো এর মধ্যে যে এই চিত্র আছে সেটা হচ্ছে ফ্লাওয়ারিং টুইগস বা ফুলের যে মানে গাছের যে চিত্র, একটা মটর গাছের চিত্র দেওয়া আছে যেটা ফ্যাবেসি ফ্যামিলির অন্তর্ভুক্ত। বি বা এটা হচ্ছে ওটা হলো ফুলের চিত্র, যেদের ফুলগুলো কেমন হয়। সিতে আছে পেটালস, তো পেটালস তো দেখলাম পেটালস স্ট্যান্ডার্ড কিল, এই উইংস, তারপর কিল। ডি হচ্ছে রিপ্রোডাক্টিভ পার্ট, এই যে রিপ্রোডাক্টিভ পার্টস, এটা হচ্ছে অ্যান্ড্রোসিয়াম। আর লংগিটিউডিনাল সারফেস অফ কার্পেল, এটা হচ্ছে কার্পেলের যে লংগিটিউডিনাল সারফেস, লম্বালম্বিভাবে তাকে ডিসেট করা হয়েছে। আর এফে আছে ফ্লোরাল ডায়াগ্রাম, এই যে ফ্লোরাল ডায়াগ্রাম। তোমাদের দেখা যাচ্ছে কার্পেল আছে 5টা, 1 2 3 4 5 এবং যুক্ত অবস্থায় আছে। তারপর করোলা, এই ক্যালিক্স আছে 5টা, তারপর করোলাও আছে 5টা, 5টার মধ্যে একটা আলাদা, দুটো এইভাবে আছে আর দুটো এইভাবে আছে। এবারে ভ্যাক্সিলারিতে যেভাবে হয় 1+2+2, একটা স্ট্যান্ডার্ড, দুটো উইংস আর দুটো হচ্ছে কিল। অ্যান্ড্রোসিয়াম 10টা আছে এবং দুটো বান্ডিলে, এক জায়গাতে 9টা আর এক জায়গাতে একটা। আর গাইনোসিয়ামের একটাই আছে এবং একটাই ওভিউলস আছে, ওভারির মধ্যে একটাই ওভিউলস আছে, দেখতে পাচ্ছি আমরা একটাই ওভিউলস আছে এবং সেটা সুপেরিয়র ওভারি। তো এই ফ্যামিলি বিষয়ে পুরোটা হলো। এবার যে আছে ইকোনমিক ইম্পর্টেন্স, যে এদের কি কাজে লাগে, আমরা এই সমস্ত ফ্যামিলির যে সমস্ত প্ল্যান্ট আছে সেই প্ল্যান্টগুলো কি কি উপকারে লাগে। তো মেনি প্ল্যান্টস বিলঙ্গিং টু দ্য ফ্যামিলি আর সোর্স অফ পার্লস, যেমন গ্রাম, আরহার, সিম, মোং, সোয়াবিন। তো কি পার্লস হিসাবে কাজ করে, দানা হিসাবে কাজ করে, যেমন কি মটর দানা, তোমার আরহর দানা, সিমের দানা, এগুলো কি দানা হিসেবে কাজ করে, এগুলো আমরা কি খাবার হিসেবে গ্রহণ করি। তো পার্লস হিসাবে কাজ করে একটা, যেমন এক্সাম্পল হচ্ছে গ্রাম, আরহার, সিম, মোং, সোয়াবিন। এডিবল অয়েল বা তেল হিসাবে কাজ করে, যে তেলটা আমরা খাবারে দিই সে তেল হিসাবে কাজ করে, যেমন সোয়াবিন থেকে তেল পাওয়া যায়, বা খাবারে দিই কিংবা আমরা মাথায় মাথায় ইউজ করি, শরীরে ইউজ করি, যেমন সোয়াবিন তেল বা গ্রাউন্ড নাট তেল। ডাই হিসাবে কাজ করে, যেমন ইন্ডিগোফেরা, মানে কালার করতে। ফাইবার্স হিসেবে কাজ করে, যেমন সান হেম্প, ফাইবার্স মানে তন্তু হিসাবে, যে বিভিন্ন রকমের বস্তা বা চটি ইত্যাদি তৈরি করতে সাহায্য করে যেটা। তো তার মধ্যে একটা এক্সাম্পল হচ্ছে সান হেম্প। ফডার হিসাবে কাজ করে, মানে ফুয়েল হিসাবে, যে জ্বালানি হিসাবে, যেমন সেসব্যানিয়া, ট্রিফোলিয়াম, এই যে গাছগুলো আছে তাদের ফডার হিসেবে কাজ করে। অর্নামেন্টাল হিসেবে কাজ করে, যেমন অর্নামেন্টাল মানে কি হিসাবে, যে অঙ্গ মানে অলংকার হিসাবে, সেটা হচ্ছে লুইপিন, সুইট পি। মেডিসিন হিসাবে কাজ করে, যেমন মূলিয়ান্থি, এখান থেকে মেডিসিনও পাওয়া যায়, ওষুধও পাওয়া যায়। তো এগুলো মনে রাখতে হবে এক্সাম্পলগুলো, তারপর কোনটা কোন কাজে লাগে। তো ফ্যাবেসি ফ্যামিলিটা ভালো করে ডিটেলসে পড়ানো হলো, আশা করি বোঝা গেল। ভেজিটেটিভ ক্যারেক্টার, তার ফ্লোরাল ক্যারেক্টার, সমস্ত কিছু ডিটেলসে বলা হলো। তো এবার যে নেক্সট ফ্যামিলি সেটা হলো সোলানাসি। তো শুরু করা যাক। ইট ইজ এ লার্জ ফ্যামিলি commonly called as the potato family. It is widely distributed in tropics, subtropics and even temperate zone. সোলানাসি ফ্যামিলিটা অনেকটাই বড় এবং একে পটেটো ফ্যামিলি বলা হয়। পটেটো এর একটা এক্সাম্পল হচ্ছে পটেটো, তাই পটেটো ফ্যামিলি বলা হয়। আর এটা ট্রপিক অঞ্চলে, সাবট্রপিক অঞ্চলে আর টেম্পারেট জোনে এখানে বেশি পাওয়া যায়। ফ্যাবেসি যেমন সারা পৃথিবীতে পাওয়া যাচ্ছিল, সোলানাসিটা ট্রপিক, সাবট্রপিক এবং টেম্পারেট জোনে বেশি পাওয়া যায়। তুলনা করে পড়লে মনেটা বেশি থাকে, তাই সবসময় 3টে ফ্যামিলির মধ্যে তুলনা করে পড়তে হবে। এটা হচ্ছে ট্রিক্স মনে রাখা, যে কোনো জিনিস তুলনা করে পড়লে সহজে মনে থাকে। তো এবার ভেজিটেটিভ ক্যারেক্টারের দিকে আসি। প্ল্যান্টস মোস্টলি হার্ব, সার্বস অ্যান্ড স্মল ট্রিজ। সোলানাসি ফ্যামিলির মধ্যে যে সমস্ত প্ল্যান্টগুলো পড়ে সেগুলো হার্বস হয় অগাছা টাইপের, সার্বস হয় ছোট ছোট ঝোপের আকারে, যেমন মরিচ গাছটা সার্বের মধ্যে একটা পড়ে, সেই ছোটো ছোটো ঝোপের আকারে হয়। আর স্মল ট্রিজ বা ছোটো গাছ হয়। তাহলে কি সোলানাসির মধ্যে বড় গাছ নেই, বড় কাস্টলো গাছ নেই, সব ছোটো ছোটো ঝোপের আকারে কিংবা অগাছা টাইপের বা ছোটো গাছ ইত্যাদি। এদের স্টেমটা কেমন বা কাণ্ডটা, হারবেসিয়াস, রেয়ারলি উডি। হারবেসিয়াস হয় বা কাণ্ডটা, যেমন রেয়ারলি উডি, খুবই কাস্টলো হয়, খুব কমই কাস্টলো হয়। আমরা আগে দেখলাম যে কাস্টলো খুব একটা নেই, বেশিরভাগ হচ্ছে হারবেসিয়াস বা হার্ব টাইপের বা অগাছা টাইপের। এরিয়াল হয় মানে বাতাসে থাকে, ইরেক্ট মানে সোজাসুজি এরকম হয়, সোজাসুজি এবং বাতাসে থাকে। সিলিন্ড্রিক্যাল, এই সিলিন্ডার টাইপের হয়। আর ব্রাঞ্চও হতে পারে এরকমভাবে। সলিড এবং শক্ত হয়। তাহলে এখানে স্টেমের বৈশিষ্ট্যগুলো দেওয়া হচ্ছে যে হারবেসিয়াস টাইপের হয়, যে অগাছা টাইপের বা ছোটো ছোটো ঝোপ টাইপের।
উডি খুব কমই থাকে বা কাস্টলও খুব কমই থাকে, এরিয়াল বা বাতাসে থাকে, ইরেক্ট সোজাসুজি থাকে, সিলিন্ড্রিক্যাল সিলিন্ডার মতো দেখতে, ব্রাঞ্চড এরকম শাখা পোশাখা থাকে, আর সলিড শক্ত হয়। এখানে একটা দেওয়া আছে সোলেনাম নাইগ্রাম বা মাকই প্ল্যান্ট, যেটা সোলেনাসের অন্তর্ভুক্ত। আর হলো ফাঁপাও থাকতে পারে, হেয়ারি আর গ্ল্যাবারাস, যে অনেক ক্ষেত্রে চুলও থাকতে পারে, হেয়ারি বা অনেকগুলো ছোটো ছোটো সুতোর মতো অংশ থাকতে পারে। আন্ডারগ্রাউন্ড স্টেম ইন পটেটো, অনেক ক্ষেত্রে আন্ডারগ্রাউন্ড বা মাটির নিচেও থাকে, যেমন পটেটো গাছ দেখি, পটেটো একটা কাণ্ড, পরিবর্তিত কাণ্ড পড়েছিলাম আমরা, তো সেই পটেটোটা কি মাটির নিচে থাকে, তো আন্ডারগ্রাউন্ডেও থাকতে পারে, যেমন সোলেনাম টিউবারসাম বা পটেটো। এবার আসছে লিভস। লিভসটা কীরকম বা পাতাটা কীরকম থাকে, অল্টারনেট টাইপের থাকে। তো অল্টারনেট তো আমরা অনেকবারই বললাম যে কীরকম দেখতে অল্টারনেট, সেই অল্টারনেট টাইপের হয়, সিম্পল হয়, যে কোনো রকম খাঁজ কাটা থাকে না, সিম্পল টাইপ। রেয়ারলি পিন্নেটলি কম্পাউন্ড, পিন্নেটলি কম্পাউন্ড বলতে যে খাঁজ কাটা থাকবে, একটা র্যাচিসের ওপরে এই লিপলেটসগুলো থাকবে, সেই পিন্নেটলি কম্পাউন্ড হয়, খুবই কম। এক্স স্টিপুলেট, স্টিপুলেট থাকে কিন্তু খুব খুব কম থাকে। আর ভেনেশন হচ্ছে রেটিকুলেট বা জালিকাকার, জালিকাকার ভেনেশন বা দ্বিবীজপত্রী উদ্ভিদের যেটা বৈশিষ্ট্য। কারণ সোলানাসি ফ্যামিলির মধ্যেও যে সমস্ত প্ল্যান্ট আছে তারা বেশিরভাগটি দ্বিবীজপত্রী, কিন্তু লিলিয়াসি যেটা বলবো পরবর্তীকালে সেটা কিন্তু রেটিকুলেট না, সেটা প্যারালার ভেনেশন। আর এই দুটো ফ্যামিলি রেটিকুলেট ভেনেশন। তো লিভসগুলো দেখলাম এরকম বৈশিষ্ট্যগুলো কোনটা কীরকম। এবার আসছে ফ্লোরাল ক্যারেক্টার। তো প্রথমে আসছে ইনফ্লোরেন্সেস। ইনফ্লোরেন্সেস বলে ফুলগুলো কীভাবে সাজানো থাকে, তো সলিটারি, একটাই ফুল একটাইতে থাকে, সেটাকে সলিটারি বলে। অ্যাক্সিলারি আর সাইমোজ অ্যাজ ইন সোলানাম। অ্যাক্সিলারি মানে কি অ্যাক্সিল বরাবর থাকতে পারে, আর সাইমোজ, সাইমোজ মানে কি যে এই যে অ্যাক্সিস আছে সেই অ্যাক্সিসের যে টার্মিনেটে যেটা আছে এটাও ফুলে কনভার্ট হয়ে যাবে, সেটা হচ্ছে এই সাইমোজ, সেই সাইমোজ টাইপের হয়। কিন্তু ফ্যাবেসি দেখেছিলাম কি রেসিমোজ টাইপের। আর অ্যাক্সিলারি মানে অ্যাক্সিস থেকেও তৈরি হতে পারে, আর যেটা সাইমোজের বৈশিষ্ট্য সেটা যে অ্যাক্সিস থেকেও তৈরি হয়, আর উপরের যে প্রান্তটা সেটাও ফুলে কনভার্ট হয়ে যায়, যেমন সোলেনামের ক্ষেত্রে দেখা যায়। ফ্লাওয়ার কি, ফুলটা হচ্ছে বাইসেক্সুয়াল, মানে এদের ক্ষেত্রে অ্যান্ড্রোসিয়াম গাইনোসিয়াম দুটোই থাকে, পুরুষ স্ত্রী দুটো হিসাবে কাজ করে, তাই বাইসেক্সুয়াল। অ্যাক্টিনোমরফিক, অ্যাক্টিনোমরফিক মানে কি যে কোনো দিক দিয়ে তাকে যদি বিভাজিত করা যায় তাহলে দুটো সমান খণ্ডে বিভক্ত হবে, যেমন এইভাবে এইভাবে, বা এইভাবে যদি বিভক্ত করা যায় তো এইভাবে এইভাবে, এভাবে যে কোনো দিক দিয়ে ভাগ করলে দুটো খণ্ডে বিভক্ত হবে। ক্যালিক্স কি, ক্যালিক্স পাঁচটা থাকে, সেপালস, সেপাল পাঁচটা, ইউনাইটেড বা যুক্ত অবস্থায় থাকে। বা গ্যামোসেপালাস পারসিস্টেন্স থাকে, মানে অনেকটা টিকে থাকে। আর ভ্যালভেট অ্যাস্টিভেশন, আমরা ভ্যালভেট টুয়েস্টেড এমব্রিকেট ভেক্সেলেই তার মধ্যে প্রথমেই পড়ছিলাম কি ভ্যালভেট, যে কোনো সেপার্স কাউকে টাচ করবে না, সেই জাস্ট টাচ করবে কিন্তু ওভারল্যাপ করবে না, সেই ভ্যালভেট অ্যাস্টিভেশন দেখা যায়। তাহলে ক্যালিক্সের বৈশিষ্ট্য দেখলাম। করলা বা করলাটা কীরকম দেখতে, করলার মধ্যে পেটালস থাকে, তো পেটালস পাঁচটা থাকে, এরাও পাঁচটা, ইউনাইটেড থাকে বা যুক্ত অবস্থা বা গ্যামো পেটালাস। ভ্যালভেট অ্যাস্টিভেশন, পেটালগুলো ভ্যালভেট আকারই থাকে, যে একে অপরকে টাচ করবে কিন্তু ওভারল্যাপ করবে না। অ্যান্ড্রোসিয়াম যেটা কী আছে সেটা অ্যান্ড্রোসিয়াম বা যেটা আছে অ্যান্ড্রোসিয়াম যেটাকে বলে, যা পুরুষের যে বৈশিষ্ট্য পুরুষ ফুলের ক্ষেত্রে, সে অ্যান্ড্রোসিয়ামের ক্ষেত্রে স্টেমেন থাকে পাঁচটা, আর এপিপেটালাস, এপিপেটালাস মানে প্রত্যেকটা স্টেমেন আলাদা আলাদাভাবে, গ্যামো পেটালাস না, গ্যামো হলে কি যুক্তভাবে থাকতো। এবার আসছে গাইনোসিয়াম যেটা, তো গাইনোসিয়াম হচ্ছে বাইকার্পেলারি, দুটো কার্পেল যুক্ত, গাইনোসিয়ামের মধ্যে দুটো কার্পেল থাকে। গাইনোসিয়ামের যে মূল গঠনগত একক কি সেটা কার্পেল, তো সেই কার্পেলের সংখ্যা দুটো। কার্পেলের মধ্যে কী থাকে স্টিগমা স্টার ওভারি, তো কার্পেলটা হচ্ছে দুটো। সিনকার্পাস, সিনকার্পাস মানে কি যুক্ত অবস্থায় থাকলে সেই কার্পেলগুলোকে সিনকার্পাস বলে, তো দুটো কার্পেল যুক্ত অবস্থায় থাকে। ওভারি সুপেরিয়ার, তো সুপেরিয়ার ওভারি তো ওটা আমরা তো দেখছি যে ওভারিটা সুপেরিয়ার মানে ওভারিটা উপরের দিকে থাকে, আর অন্য অন্য পার্টগুলো নিচের দিকে। বাইলকিউলার, দুটো লকিউল যুক্ত, যে প্লাসেন্টা থাকে, তো সেই প্লাসেন্টার মধ্যে দুটো লকিউল থাকে বা সেই দুটো গহর থাকে, সেই দুটো গহরের মধ্যে দুটো ওভিউল থাকে। আর প্লাসেন্টা কি আছে, প্লাসেন্টা সলেন উইথ মেনি ওভিউলস। বায়োলকিউলার মানে ওভারির মধ্যে দুটো লকিউল, ঠিক আছে, বা দুটো গহর। আর এই যে প্লাসেন্টা আছে সেই প্লাসেন্টাটা ফোলা হয়, আর অনেকগুলো ওভিউলস থাকে, প্লাসেন্টার মধ্যে অনেকগুলো ওভিউলস থাকে, প্লাসেন্টাটা ফোলা হয়ে থাকে এবং অনেকগুলো ওভিউলস থাকে। ফ্রুটস কীরকম, ফ্রুটস হচ্ছে বেরি আর ক্যাপসুল, তো আমাদের ফ্রুটের কোনো পার্ট নেই, আমাদের একটাই পার্ট বলেছিলাম ড্রুপ,
যার মধ্যে কি ম্যাঙ্গো আর কোকোনাট পড়েছিলাম। তো বেরি আর ক্যাপসুল এটা অন্য অন্য টাইপের ফ্রুট আছে, ফল আছে। তো এটা জাস্ট এইভাবে মনে রাখলে হবে যে বেরি আর ক্যাপসুল। সিডস কীরকম বা বীজ কেমন, সিডের সংখ্যা অনেকগুলো, ওভিলস যেমন অনেকগুলো তাহলে সিডও অনেক হবে, মেনি ওভিলস তাহলে মেনি সিড হবে। এন্ডোস্পার্মাস, এদের মধ্যে এন্ডোস্পার্ম থাকে, খাদ্য সঞ্চিত আকারে যে থাকে এন্ডোস্পার্ম, সেই এন্ডোস্পার্মটা এটা থাকে। এদের ক্ষেত্রে ট্রিপল ফিউশন বা ডাবল ফার্টিলাইজেশন হয়। ফ্যাবেসির ক্ষেত্রে ছিল না, কিন্তু এর ক্ষেত্রে আছে। ফ্লোরাল ফর্মুলার ক্ষেত্রে কী দেখবো, যে এতক্ষণ পর্যন্ত যেটা বললাম সেটা জিস্ট আকারে দেওয়া আছে, যে অ্যাক্টিনোমরফিক প্লাস চিহ্ন, অ্যাক্টিনোমরফিক তার জন্য বাইসেক্সুয়াল, বাইসেক্সুয়ালের চিহ্ন আছে, ক্যালিক্স 5টা আছে এবং যুক্ত অবস্থায় আছে, করোলা 5টা আছে এবং গ্যামো দেখলাম গ্যামো পেটালাস, অ্যান্ড্রোসিয়ামও 5টা এবং যুক্ত অবস্থায় আছে, বা আর গাইনোসিয়ামও 2টো আছে এবং সিনকার্পাস বা যুক্ত অবস্থায় আছে, এবং সুপেরিয়র ওভারির চিহ্ন আছে। আর এক্ষেত্রে ওপরে যে চিহ্ন তার মাধ্যমে কী বোঝাচ্ছে, যে করোলা আর অ্যান্ড্রোসিয়াম পরস্পর যুক্ত অবস্থায় আছে ওপরের চিহ্নটার মাধ্যমে। তো ছবির মাধ্যমে এটা আরও পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো এই যে ছবি দেওয়া আছে, ছবিতে ভালো করে দেওয়া আছে যে সোলানাম নাইগ্রাম বা মাইকোইক প্ল্যান্ট, যেটা সোলেনাসের অন্তর্ভুক্ত। প্রথমে আছে ফ্লাওয়ারিং টুইগস, এই যে এটা ফুল, গাছটা কেমন দেখতে পুরোটা। বি হচ্ছে ফ্লাওয়ার, এটা হচ্ছে ফুলেরই চিত্র। সি সি হচ্ছে লঙ্গিটিউডিনাল সেকশন অফ ফ্লাওয়ার, যে ফুলটাকে লঙ্গিটিউডালি ভেঙে ফেলেছে, আগেকার পাতাগুলো ওইভাবে এভাবে দুটো এইভাবে তাকে ভেঙে কেটে ফেলেছে, দেখেছে। ডি হচ্ছে স্ট্যামেন্স, এই যে স্ট্যামেন আছে অনেকগুলো, 5টা স্ট্যামেন আছে, 5টাই এখানে আছে, 1 2 3 4 5, 5টাই আছে। ই হচ্ছে কার্পেল, এই যে কার্পেলের সংখ্যা 2টো, নিচের দিকে এটা হচ্ছে এটা থ্যালামাস, এটা এই ওভারি, এটা স্টিগমা, এই স্টাইল, আর এটা হচ্ছে স্টিগমা স্টাইল আর ওভারি, আর এটা থ্যালামাস, আর এটা সুপেরিয়র ওভারি উপরে আছে, অন্যান্য পার নিচে। আর ফ্লোরাল ডায়াগ্রামটা এখানে দেওয়া আছে। তো ফ্লোরাল ডায়াগ্রামটা কীরকম কী আছে, যে সেপালস আছে 5টা, 1 2 3 4 5, এবং সেটা কী আকারে আছে, ভ্যালভেট অ্যাস্টিভেশন। পেটালসও 5টা এবং সেটা ভ্যালভেট অ্যাস্টিভেশন। আর পেটালসের সঙ্গে অ্যান্ড্রোসিয়াম যুক্ত আছে, তার জন্য উপরে একটা চিহ্ন ছিল এরকম। তো এই অ্যান্ড্রোসিয়ামের সংখ্যা কত, 5টা, এবং সেটা আলাদা আলাদাভাবে আছে। গাইনোসিয়ামের সংখ্যা কত, এদের 2টো লোকিউল আছে, এটা এদিকে একটা 2টো লোকিউল, আর প্রত্যেকটা লোকিউলে অনেকগুলো ওভিলস দেখতে পাচ্ছি আমরা এখানে, আর ওভিলসগুলো কি সুপেরিয়র ওভারি। চিত্রগুলো ভালো করে দেখে নিতে হবে, এখান থেকে অনেকটা কোশ্চেন আসে। তো এটা হলো সোলেনাসি। এবার দেখি ইকোনমিক ইম্পর্টেন্স, যে ইকোনমিক দিক দিয়ে এটা কী কাজ লাগে বা আমাদের কী কাজে লাগে, পরিবেশে কী কাজে লাগে। তো মেনি প্ল্যান্টস বিলঙ্গিং টু দিস ফ্যামিলি আর সোর্স অফ ফুড, যে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। সোলেনাসি অন্তর্ভুক্ত যে সমস্ত প্ল্যান্ট আছে তাদেরকে আমরা খাবার হিসেবে গ্রহণ করি, যেমন টমেটো আছে খাবার হিসেবে গ্রহণ করি, বিনস আর বেগুন আছে আমরা খাবার হিসেবে গ্রহণ করি, পটেটো আলু। স্পাইস মানে চিল স্পাইস হিসেবে কাজ করে, যে ঝাল, স্পাইস মানে মশলা হিসেবে কাজ করে, মশলা হিসেবে কাজ, যেমন চিল্লি হচ্ছে একটা এক্সাম্পল যেটা মশলা হিসেবে কাজ করে। মেডিসিন হিসেবে কাজ করে, যা আমাদের বিভিন্ন রোগ সারাতে, যেমন বেলেডোগানা, অশ্বগন্ধা, আমরা তো এদের নাম শুনেছি, অত্যন্ত ইম্পর্টেন্ট ঔষধি দ্রব্য। ফিউমেগাটেরি হিসাবে কাজ করে, যে নেশা হিসাবে, যেমন টোব্যাকো। অর্নামেন্টাল বা অলঙ্কার হিসাবে কাজ করে, যেমন পেটোনিয়া। এগুলো সবই মনে রাখতে হবে। তো ফ্যাবেসি ফ্যামিলি হয়েছিল, এবার সোলেনাসিটাও ডিটেলসে পড়ে দেওয়া হলো, যে এদের ভেজিটেটিভ ক্যারেক্টার, এদের তারপরে ফ্লোরাল ক্যারেক্টার, তার প্রত্যেকটা বিষয়টা কী কী বলতে চেয়েছে সবটাই বোঝানো হলো। এবার তোমাদের পড়তে মনে রাখতে সুবিধা হবে। এবার নেক্সট যে ফ্যামিলি বা লাস্ট ফ্যামিলি সেটা হচ্ছে লিলিয়েসি। লিলিয়েসির মধ্যে বেশিরভাগ যে ফ্যামিলি সেটা হচ্ছে মনোকটিলিডেনাস। তাহলে কীরকম পাতা থাকবে, প্যারালালভাবে থাকবে, রেটিকুলেট থাকবে না, প্যারালাল থাকবে। তো লিলিয়েসি শুরু করা যাক। Commonly called the lily family is a characteristic representative of monocotyledonous plants. It is distributed worldwide. তাহলে লিলিয়েসি যেটা আছে, সেই লিলিয়েসিটাকে কমনলি বলা হয় লিলি ফ্যামিলি, ছোট আকারে লিলি ফ্যামিলি। এবং এটা কি মনোকটিলিডানাস প্ল্যান্ট, মানে বেশি সমস্ত প্রায় মনোকটিলিডান প্ল্যান্টগুলো এর মধ্যে আছে, বেশিরভাগই মনোকটিলিডান বা এক বীজপত্রী প্ল্যান্টগুলো লিলিয়াসের মধ্যে অন্তর্ভুক্ত। ইট ইজ ডিস্ট্রিবিউটেড ওয়ার্ল্ড ওয়াইড, এটা সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে। এবারের বৈশিষ্ট্য প্রথমে আসছে ভেজিটেটিভ ক্যারেক্টারিস্টিক। তো বাইরের যে মূল কাণ্ড পাতা এগুলো দেখতে কেমন সেটা। তো পেরাইনিয়াল হার্বস উইথ আন্ডারগ্রাউন্ড বাল্বস, ক্রম্পস, রাইজোমস।
এরা কীরকম হয়, হার্ব বা ওয়াগাছা টাইপের হয়, উইথ আন্ডারগ্রাউন্ড, এদের মধ্যে বাল্বস থাকে, কর্ন থাকে এবং রাইজোম থাকে। এগুলো হচ্ছে পার্ট। বাল্ব মানে হচ্ছে কন্দ, কর্ম একটা পার্ট, রাইজোম একটা পার্ট। রাইজোমের একটা এক্সাম্পল হচ্ছে ব্যানানা, বাল্বের হচ্ছে পেঁয়াজ। এরকম অনেকগুলো পার্ট থাকে এবং সেগুলো প্রত্যেকটা কি আন্ডারগ্রাউন্ড হয়। তাহলে এদের মধ্যে এটা সিম্পল যে এরা বেশিরভাগ অগাছা টাইপের হয়। বাল্ব, কর্ম এবং রাইজোম, এই যে আদা, রাইজোম আমরা পরবর্তীকালে বলবো, আদা একটা এক্সাম্পল, সেই রাইজোম টাইপের হয়। বাল্ব যেটা আছে অনিয়ন টাইপের সেটা হয়, কর্ম যেটা আছে সেই টাইপের হয়। তো এই টাইপের হয়ে থাকে, যেটা পরবর্তী চ্যাপ্টারে ডিটেলসে পড়বো, তখন এই টপিকগুলো পুরো ক্লিয়ার হয়ে যাবে। লিভস কীরকম, লিভস হচ্ছে মোস্টলি ব্যাসাল। ব্যাসাল মানে কি, যে কাণ্ড আছে সেই কাণ্ডের এই যে বেস থেকে, নিচ থেকে তৈরি হয়। অল্টারনেট, অল্টারনেট ভালো লাগছে যে এইভাবে ঊর্ধ্বমুখীভাবে বৃদ্ধি পাবে একটার পর একটা। লিনিয়ার, লম্বালম্বিভাবে থাকে, মানে একই সমতলে থাকে। এক্স স্টিপুলেট, মানে স্টিপুল থাকে কিন্তু খুব কম, স্টিপুলেট থাকে না। উইথ প্যারালাল ভেনেশন। প্যারালাল ভেনেশন মানে কি, একবীজপত্রীদের একটা বৈশিষ্ট্য হচ্ছে প্যারালাল ভেনেশন, তো প্যারালাল ভেনেশন থাকে। তো এইভাবে এইভাবে আমরা তো দেখিয়েছিলাম যে এভাবে প্যারালালি থাকবে শিরা উপশিরাগুলো, তো সেভাবে থাকে। ফ্লোরাল ক্যারেক্টার্স, তো এই লিলিয়াসি ফ্যামিলি খুব একটা বেশি নেই, খুবই ছোট্ট আকারে আছে। তো ফ্লোরাল ক্যারেক্টার্স বা ফুলের ক্যারেক্টারগুলো কেমন, যে ইনফ্লুয়েন্সেস, ফুলগুলো কীরকম থাকে, সলিটারি, মানে একটাই ফুল থাকে, বা সাইমোজ। সাইমোজ মানে ওই যে প্রান্তটা সেটা ফুলে কনভার্ট হবে, আর দুই দিকে ব্যাসাইপেটাল অর্ডারে থাকবে, তো সেইভাবে থাকে। অফটেন আম্বেলেট ক্লাস্টার, অনেক সময় কী হয় যে অনেকগুলো ফুল একত্রে যুক্ত হয়ে ক্লাস্টার গঠন করে, এটা বিশেষ বৈশিষ্ট্য আম্বেলেট ক্লাস্টার, যে অনেকগুলো ফুল একত্রে যুক্ত হয়ে ক্লাস্টার গঠন করে। ফ্লাওয়ার কীরকম, বাইসেক্সুয়াল আর অ্যাক্টিনোমরফিক। বাইসেক্সুয়াল মানে প্রত্যেকটাই দেখলাম আমরা, যতগুলো ফ্যামিলি প্রত্যেকটা দেখলাম বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, মানে অ্যান্ড্রোসিয়াম গাইনোসিয়াম দুটোই আছে, পুরুষ স্ত্রী দুটো হিসেবে কাজ করছে। অ্যাক্টিনোমরফিকের ক্ষেত্রে, অ্যাক্টিনোমরফিক মানে যে কোনো তল বরাবর তাকে দুটো সমান ভাগে ভাগ করা যাবে, তার জন্য এটা হচ্ছে অ্যাক্টিনোমরফিক। শুধু ফ্যাবেসি দেখেছিলাম জাইগোমরফিক, বাদ বাকি দুটো ফ্যামিলি অ্যাক্টিনোমরফিক। তুলনা করে পড়তে হবে তাহলে মনে থাকবে। পেরিয়ান্থ, পেরিয়ান্থ মানে কি, যে সেপালস আর পেটালস যদি একত্রে থাকে তাহলে তাকে পেরিয়ান্থ বলে। আমরা এক্সামে দেখছিলাম লিলি, আর লিলিয়াসি ফ্যামিলি পড়ছি, লিলি এর মধ্যে অন্তর্ভুক্ত, তাই পেরিয়ান্থ দেখা যায়। পেটালস হচ্ছে 3+3, টেপাল মানে হচ্ছে সেপাল আর পেটাল এই দুটোকে একত্রে টেপাল বলে। তো টেপাল হচ্ছে 6, তিনটে প্লাস তিনটে। অফটেন ইউনাইটেড ইন্টু টিউব, অনেক ক্ষেত্রে একত্রে যুক্ত হয়ে একটা টিউব আকৃতি ধারণ করে। ভ্যালভেট অ্যাস্টিভেশন, এক্ষেত্রেও ভ্যালভেট অ্যাস্টিভেশন, যে একটা অপরকে টাচ করবে কিন্তু ওভারল্যাপ করবে না। অ্যান্ড্রোসিয়ামে যেটা আছে সেটা স্ট্যামেন 6, অ্যান্ড্রোসিয়াম স্ট্যামেন নিয়ে গঠিত, স্ট্যামেনের সংখ্যা হচ্ছে 6, 3+3। লিলিয়াসি যেটা আছে সেটাতে 3 যে নাম্বারটা সেটা অত্যন্ত বার রিপিট হয়েছে, অনেকবার রিপিট হয়েছে। এটাও 3 নম্বর ফ্যামিলি, এর মধ্যে অ্যান্ড্রোসিয়ামটাও 3+3, এর মধ্যে পেরিয়ান্থটাও 3+3। আবার গাইনোসিয়ামটাও দেখবো একটু পর, ট্রাইকার্পেলারি। এই যে গাইনোসিয়াম, এই যে ট্রাইকার্পেলারি, 3টে কার্পেল থাকে, সিনকার্পাস, এবং কার্পেলগুলো যুক্ত অবস্থায় থাকে। ওভারি সুপেরিয়ার, উপরের দিকে ওভারিটা আর বাকি অংশটা নিচে, বা হাইপোগাইনাস টাইপের। ট্রাই লকিউলার, 3টে লকিউলও থাকে, 3টা অত্যন্ত ইম্পর্টেন্ট লিলিয়াসি ফ্যামিলির ক্ষেত্রে, এই যে 3 সংখ্যাটা সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট। উইথ মেনি ওভিউলস, অনেকগুলো ওভিউলস থাকে। এক্সাইল প্লাসেন্টেশনের যে পার্টগুলো পড়েছিলাম আমরা, মার্জিনাল, এক্সাইল, তারপর ড্যান বা ফ্রি সেন্ট্রাল, অনেকগুলো পার্ট পড়েছিলাম। তো তার মধ্যে যে এক্সাইল পড়েছিলাম, যে অ্যাক্সিস বরাবর থাকবে এইভাবে, যে অ্যাক্সিস বরাবর এইভাবে থাকবে, এবং যে সেন্টার, সেই সেন্টারের লোভিলগুলো থাকবে, কোনো লোকিউল কোনো রকম বিভাজন থাকবে না, সেই অ্যাক্সাইল টাইপের হয়ে থাকে এটা। ফ্রুট বা ফলটা হচ্ছে ক্যাপসুল টাইপের। ক্যাপসুল টাইপের এবং রিয়ারলি বেরি, মানে বেরি টাইপের খুব কম আছে আর ক্যাপসুল টাইপের বেশি, ফুলের ফলটা। তো এই ফলের বিষয়ে আমাদের অত ডিটেলস নেই, এটুকু মনে রাখলে হবে যে বেশিরভাগটা বেরি, কমটা বেরিটা খুব কম থাকে আর ক্যাপসুলটা বেশি। সিড হচ্ছে কি এন্ডোস্পার্মাস, এদের মধ্যে এন্ডোস্পার্ম থাকে, মানে খাদ্য সঞ্চিত আকারে থাকে, ট্রিপল ফিউশন হয়, ডবল ফার্টিলাইজেশন হয়। ফ্লোরাল ফর্মুলা মানে এতক্ষণ যেটা বললাম সেটাই জিস্ট আকারে দেওয়া আছে, যেমন যেটা ফর্মুলা আকারে দেওয়া আছে। তো সেই ফর্মুলাটা মনে রাখলে এই প্ল্যান্টটা বিষয়ে কিন্তু অনেক কিছু আমাদের মনে থেকে যাচ্ছে। তো অ্যাক্টিনোমরফিক দেখেছিলাম, প্লাস চিহ্ন দিয়ে ডিনোট করা হয়। বাইসেক্সুয়াল দেখেছিলাম, বাইসেক্সুয়াল চিহ্ন আছে।
পেরিয়ান্থ আছে, পেরিয়ান্থকে পি দিয়ে ডিনোট করা হয়, এবং 3+3 টেপালস 3+3। অ্যান্ড্রোসিয়ামও 6টা আছে এবং 3+3 মানে ডায়াডালফাস দুটো 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 দলে ভাগ করা হয়েছে এবং প্রত্যেকটা দলে 3টে করে মেম্বার। গাইনোসিয়াম যেটা আছে সেটা 3টে আছে, 3টে কার্পেল, ট্রাইকার্পেলারি আর সুপেরিয়ার ওভারি, প্রত্যেকটাই সুপেরিয়ার ওভারি, 3টে ফ্যামিলি প্রত্যেকটাই। ফ্যাবেসিতে 1টা ছিল মনোকার্পেলারি, সোলানাসিতে 2টো ছিল ডাইকার্পেলারি, আর লিলিয়াসিতে 3টে কার্পেল ট্রাইকার্পেলারি। সোলানাসির ক্ষেত্রে পাঁচ যে নাম্বারটা সেটা অত্যন্ত রিপিট হয়েছে অনেকবার। অ্যান্ড্রোসিয়ামও 5টা ছিল, কার্পেলও 5টা, পেটালসও 5টা, পেটালস ছিল 5টা, সেপাল ছিল 5টা, অ্যান্ড্রোসিয়াম 5টা। আর এক্ষেত্রে 3টা অত্যন্ত ইম্পর্টেন্ট, যে অ্যান্ড্রোসিয়াম 3+3, পেরিয়ান 3+3। এবার আসছে ইকোনমিক ইম্পর্টেন্স, যে আমাদের কী কী কাজে লাগে। তো এর আগে যে ফুলটা আছে সেই ফুলটা একবার দেখে নিই, যে এদের চিত্রটা কীরকম আছে। যে অ্যালিয়াম কেপা বা অনিয়ন বা পিঁয়াজ যেটা আছে, পিঁয়াজটা হচ্ছে অ্যালিয়াম কেপা বা পিঁয়াজ যেটা আছে সেটা এর মধ্যে পড়ছে। তো এই যে পেঁয়াজের ছবি দেওয়া আছে। প্ল্যান্টটা এ হচ্ছে প্ল্যান্ট, বি হচ্ছে কি ইনফ্লোরেন্সেস, যে ফুলটা কীরকমভাবে আছে এটা হচ্ছে ইনফ্লোরেন্সেস বিটা। সি হচ্ছে ফ্লাওয়ার, এই তো ফ্লাওয়ারটা দেওয়া আছে কীরকম দেখতে। আর ডি হচ্ছে ফ্লোরাল ডায়াগ্রাম, এই যে ফ্লোরাল ডায়াগ্রাম আছে। তো এর মধ্যে দেখছি যে পেরিয়ান্থ আছে, সে পেরিয়ান্থ 3+3 আছে, 3টে এখানে, আর তিনটে সেপার্স আর 3টে পেটালস 3+3। অ্যান্ড্রোসিয়াম কটা আছে 3+3, এই উপরের দিকে 3টে, নিচের দিকে 3টে 3+3। গাইনোসিয়াম কটা আছে 3টে লোকিউল আছে ট্রাইকার্পেলারি। আর এই যে প্লাসেন্টেশনটা আছে দেখতে পাচ্ছি, যে প্লাসেন্টেশনটা দেখতে কেমন, অ্যাক্সাইল প্লাসেন্টেশনের মতো। আর ওভারিটা কি সুপিরিয়র টাইপের, এই যে মাদার অ্যাক্সিস। তো এই যে ফ্লোরাল ডায়াগ্রাম যেটা বললাম সেটাই লেখা আছে এখানে চিত্র আকারে ডায়াগ্রামের মাধ্যমে। আর ফ্লোরাল ফর্মুলা, প্রত্যেকটা ফ্যামিলির এখানে সবচেয়ে যে ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো ফ্লোরাল ডায়াগ্রাম আর ফ্লোরাল ফ্যামিলি। এই ফ্লোরাল ফর্মুলা এই দুটো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই দুটো একেবারে ঠোঁটের আগারে রাখতে হবে দুটো, এই 3টে ফ্যামিলির ক্ষেত্রে। এবার আসছে ইকোনমিক ইম্পর্টেন্ট, যে কী কী ইম্পর্টেন্ট আছে, কী কী কাজ লাগে। তো মেনি প্ল্যান্টস বিলঙ্গিং টু দিস ফ্যামিলি আর গুড অর্নামেন্টালস, এরা বেশিরভাগই অর্নামেন্টাল হিসাবে কাজ করে বা অলংকার হিসাবে কাজ করে। যে যারা বন জঙ্গলে বাস করে তারা তাদের অলংকার হিসাবে এদেরকে কাজে লাগায়। যেমন টিউলিপ আছে, গ্লোরিওসা আছে, এই সমস্ত গাছের ফুলগুলো অর্নামেন্টাল হিসেবে কাজ করে। সোর্স অফ মেডিসিন, ওষুধ হিসেবে কাজ করে যেমন অ্যালো। ভেজিটেবল হিসেবে কাজ করে যেমন অ্যাসপারাগাস, অ্যাসপারাগাসের একটা চিত্র ছিল, অ্যাসপারাগাসটা ভেজিটেবল বা সবজি হিসাবে কাজ করে। অ্যান্ড কলচিকিয়াম অটেমনালি, কলচিসিন কি, যে কোষ বৃদ্ধিকে ত্বরান্বিত করে, যেটা এই বাধা দান করে, যেটা সেই কলচিসিন হিসাবে কাজ করে। তো এই যে এক্সাম্পলগুলো আছে এগুলোকে মনে রাখার একটা ট্রিক্স আছে। তো ট্রিক্সটা বলছি, যে লিলি তুই কলকাতার আকাশ থেকে ঘুরে আয়, এই যে বাক্যটা, সেই বাক্যটার মাধ্যমে এক্সাম্পলগুলো মনে রাখা যাবে। যেমন লিলি থেকে কি লিলিয়াসি আছে, লিলি ফ্যামিলি আছে, তো লিলি গাছ আছে, সে লিলিটা মনে থাকবে। তুই থেকে টিউলিপ, কলকাতা থেকে কলচিসিন, আকাশ থেকে অ্যালোয়, ঘুরে আয়, ঘুরে থেকে গ্লোরিওসা, আয় থেকে অ্যাসপারাগাস। তো লিলি তুই কলকাতার আকাশ থেকে ঘুরে আয়, এই ট্রিকটা, এই বাক্যটা মনে রাখলে এই এক্সাম্পলগুলো মনে থাকবে। তো 3টে ফ্যামিলি আমরা পড়লাম, ফ্যাবেসি, লিনিয়াসি, সোলানাসি, লিলিয়াসি, তাদের ভেজিটেটিভ ক্যারেক্টার, তাদের ফ্লোরাল ক্যারেক্টার সবই পড়লাম। তো আশা করি ভিডিওটি তোমাদের অবশ্যই কাজে লাগবে, ভিডিওটি দেখো। যদি কিছুটাও কাজ লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আস্তে আস্তে সমস্ত ভিডিও আপলোড করা হবে, তো চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। যদি কিছু বলার থাকে তো সেটাও বলবে অবশ্যই। তো ধন্যবাদ তোমাদের সবাইকে ভিডিওগুলি দেখার জন্য।